আমার এই সংসার। এত আনন্দের মধ্যেও তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছুটা আশঙ্কা করছো। আসলে বনানী কেমন আছে সেটা না জানা পর্যন্ত আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। আফটার অল দীপ্তি আমার স্ত্রী, ওর ভালো মন্দের সব দায়িত্ব আমার, সুতরাং আপনি চিন্তা না করলেও চলবে। সিস্টার, সিস্টার, হ্যাঁ অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, অপারেশনটা হয়ে গেছে, বাচ্চাটাকে বাঁচানো গেছে। কিন্তু চুপ করে গেলেন কেন বলুন? আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রীকে নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না, তো আমরা সব রকম চেষ্টা করছি ওনাকে বাঁচানোর। এরপর সবকিছু ভগবানের হাতে। খাবো না, আমি কিচ্ছু খাবো না। তোমরা আগে পলাশকে এই বাড়িতে ফিরিয়ে আনো, তারপর। না, তুমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। এসব তুমি কি বলছো কাবেরী? একটা বাইরের ছেলের জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? আর এসব কথা যদি বাইরের লোকের কানে যায় তাহলে তো লোকে ছিছি করবে। শোনো, তোমাকে এর মধ্যে কে নাক গলাতে বলেছে? এটা কাবেরীর ব্যক্তিগত ব্যাপার। এটা কাবেরীর ব্যক্তিগত ব্যাপার। কাবেরী এই বাড়ির মেয়ে নয়, আর ও যদি কিছু ভুল করে তার দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়বে। কাবেরী ঠিক করুক বা ভুল সেটা দেখার জন্য ওর বাবা মা আছে। তুই এত বড় দায়িত্ব নাই বা নিলি নিশা? ভামেজদি, কোন সাহসী কথাটা বলছো? কাবেরী এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এরপরেও তোমরা কি প্রশ্রয় দিচ্ছ কেন? সে তো আমরাও তোকে প্রশ্রয় দিয়ে এসেছি। তুইও একটার পর একটা গন্ডগোল করেছিস, আর আমরা বাড়ির লোকেরা সেই ঝামেলা সামলেছি। আমার মেয়ের সম্পর্কে কোনো কথা বলার অধিকার তোর নেই। ম্যাডাম, অনেক বাবুকে যারা মারধর করেছিল তাদের দুজনকে আমি অ্যারেস্ট করেছি। ওরা কি দোষ স্বীকার করেছে? করেছে। ওরা কেন অনেককে মারতে চেয়েছিল কিছু জানেন? ওরা টাকার জন্য খুন করতে গিয়েছিল। কে ওদের টাকা দিয়েছিল সেটা ওরা বলতে পারছে না, তবে টাকাটা যিনি দিয়ে থাকুন না কেন তার নাম বা পরিচয় সেটা ওরা কিছু জানে না। ইন্সপেক্টর, আমি আপনাকে স্ট্রেট কাট একটা কথা বলছি। বলুন। আমি জানি যে কে ওদের টাকা দিয়ে অনেককে খুন করতে পাঠিয়েছিল। গুন্ডাগুলোকে দিয়ে তাদের শনাক্ত করতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে ভয় দেখাবে। তা কি করে সম্ভব ম্যাডাম? ওরা যাকে চেনে না জানে না তাকে ওরা কি করে আইডেন্টিফাই করবে? এটা রাখুন। এতে 10 আছে, 10,000। কাজ শেষ হয়ে গেলে আরো 10 পাবেন। কিন্তু ম্যাডাম, আমার কাজটা কি? আপনাকে গায়ত্রী গাঙ্গুলিকে থানায় নিয়ে গিয়ে গুন্ডাদের সামনে দাঁড় করাতে হবে, আর গুন্ডাদের দিয়ে বলাতে হবে যে গায়ত্রী গাঙ্গুলি তাদেরকে টাকা দিয়েছিল অনেককে খুন করার জন্য। দিদি তোর আর পলাশের জন্য খুব অস্থির হয়ে উঠেছে, তাই আমাকে জোর করে কলকাতায় পাঠিয়ে দিল। এই দেখ, এই দেখ, এই দেখ, তুই আচার খেতে ভালোবাসিস, নিজে হাতে তৈরি করে পাঠিয়েছে। দেখ, এই দেখ মোয়া, তারপর দেখ চাল ভাজা। পলাশকে দেখছি না, পলাশ কোথায় গেছে? কি হয়েছে বল, পলাশ কোথায় গেছে বল, কি হয়েছে? পলাশ, পলাশ চলে গেছে। তুমি পলাশকে ফিরিয়ে আনো। মিসেস গাঙ্গুলি, সেদিন অনেকের ওপর যারা হামলা চালিয়েছিল তাদের প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করেছে? ইয়েস। এবং ওদের জেরা করে জানতে পেরেছি একজন মহিলা সুপারি দিয়েছিল অনেক বাবুকে খুন করার জন্য। মহিলা? আমাদের সন্দেহ অনুযায়ী সেই মহিলা আর কেউ নন, তিনি আপনি মিসেস গাঙ্গুলি।